রহমানুর রহিম। আমরা আজকে আলিফ শিখব। আলিফ যখন মিলিত হয়ে কোনো শব্দের মধ্যে আসে তখন সবসময় আলিফ শব্দের শেষে আসবে, অর্থাৎ আলিফের সাথে মিলানো পরে কোনো অক্ষর হবে না। তো আমরা বাস্তবে শিখি যেখানে আলিফ কোনটা, তাহলে প্রথমে এটা আলাদা হয়, এটা কি লম্বা দাগ আলিফ, কিন্তু যখন মিলিত হবে তখন এই যেরকম হবে, ঠিক না? তাহলে এটা কি শব্দের একদম শেষে আসছে। তাহলে এখানে এই যে এখানে কোনটা কোনটা আলিফ, একদম লাস্টেরটা আলিফ, ঠিক না? এখানেও লাস্টেরটা কি, মাঝখানেরটা কি আলিফ না? এই লম্বা দাগ যদি শুরুতেও আসে তাহলে কি হবে না, আলিফ হবে না। লম্বা দাগ শুরুতে মাঝখানে আসলে আলিফ হবে না, এটা লাম। একদম শেষে আসলে এটা কি আলিফ। তাহলে এরকম এখানেও কোনটা আলিফ, লাস্টে। তাহলে লম্বা এটা আলিফ। তাহলে আলিফ আবার আরেক প্রকার লেখা যায়, সেটা হলো এই যে একটু বেঁকা হয়ে আসছে, ঠিক না? এটাও কি, তাহলে এখানে কোনটা আলিফ, বেঁকা হয়ে লাস্টে যেটা আসছে এটা। তাহলে এখানে আলিফ কয়টা? হ্যাঁ, এই যে প্রথমে আলাদা হয়ে এটা আলিফ, আর মিলিত হয়ে আসছে যখন একদম লাস্টেরটা কি আলিফ। তাহলে আবার আলিফ আরেক ধরন লেখা যায়, সেটা হলো একটু কই মাছের মতো, ঠিক না? কিন্তু এটা একই শব্দের কি হবে শেষে, এই যে এটা আলিফ, এখানে এটাও আলিফ। আরেক প্রকার এই যে 4 নম্বর, একটু বেঁকা হয়ে আসছে কিন্তু একই কথা, এটাও শব্দের শেষে, যে এদিক দিয়ে শেষে হয়ে আসছে, এটাও দেখো এই যে আলিফ। এটাও এই যে এক প্রকার চিহ্ন দেওয়া আছে, কিন্তু এটা একই শব্দের শেষে, এটা কি আলিফ। তাহলে এখানে এই যে শব্দ লম্বা করে যে আসছে শুরুতে, এটা কি আলিফ না, এটা কি লাম। কোরআন শরীফ ভাই করো, কোরআন শরীফ থেকে দেখাও তাহলে কোনটা কোনটা আলিফ। তোমার পড়া যে এখানে কোনটা কোনটা আলিফ, শুরুতে যেটা আসছে লম্বা দাগ এটা কি, হ্যাঁ এখানে কোনটা আলিফ, প্রথমটা আলিফ, প্রথমটা যেটা আলাদা হয়ে আসছে এটা কি আলিফ, কিন্তু মিলিত হয়ে যে অক্ষরের সাথে মিলিত হয়ে আসছে এটা কি, প্রথমে যে লম্বা দাগ এটা কি আলিফ না। আমরা বলছিলাম আলিফ কখনো শব্দের শুরুতে এবং মাঝখানে হয় না, শব্দের শেষে হয়। হ্যাঁ এটা এটা আলিফ, এই যে আলিফ, এটা আলিফ। ওয়াওয়ের সাথে যে আসছে এটা কি আলিফ না, এটা হলো লাম। হ্যাঁ এখানে লম্বা দাগ দুইটা আসছে আল্লাহর মধ্যে, তাহলে দুইটা কি আলিফ, আলিফ না, এটা কি লাম। হ্যাঁ আলিফ, হ্যাঁ এখানে আলিফ কোনটা, নুনের সাথে, এখানে কোনটা, এটা হলো হ্যাঁ কই মাছের মতো যেটা, এটা কি লাস্ট আসছে। দর্শক আমরা এখন বুঝতে পারছি যে আলিফ কিভাবে নির্ণয় করতে হবে। পুরো কোরআন শরীফে সব জায়গায় এখন আলিফ বলতে পারবে। আলিফ সবসময় শব্দের শেষে আসবে যখন মিলিত হয়ে আসে, আর আলাদা হয়ে আসলে একা লম্বা দাগ, ওইটাই হলো আলিফ। আমরা এই দুইভাবেই আলিফকে নির্ণয় করতে পারবো।